গত কয়েকদিন দিনহাটা বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় দিল্লি পুলিশ এসে যারা পরিযায়ী শ্রমিক দিল্লিতে কাজ করে তাদের বাড়িতে গিয়ে তাদের অ্যাড্রেস ভেরিফিকেশনের নামে নানাভাবে হ্যারাস করছে। এমন কোনো কথা শুনিনি যে লোকাল পুলিশ তাদের সাথে থাকছে, তারা ডাইরেক্ট সেখানে গিয়ে এটা করছে এবং তার ফলে একটি পলিটিক্যাল পার্টির লোকেরা তারা পরবর্তী সময়ে সেই লোকগুলোর কাছে গিয়ে বলছে যে হয় আমাদের সাথে থাকো, না হলে পরে এরপরে তোমাদের অনেক বিপদের মুখে পড়তে হবে। পুলিশ কি করছে? কুচবিহার ডিএম, কুচবিহার ডিস্ট্রিক্টে রাখো, কুচবিহার ডিএমএসপি অরবিন্দ। ম্যাম নমস্কার। ম্যাডাম কি শুনছি দিনহাটায় দিল্লির পুলিশ গিয়ে পরিযায়ী শ্রমিকদের বাড়ি রেড করছে, তারপরে ম্যাম এটা আমরা খবর পেয়েছি ম্যাম। এটা যারা ওখানে কাজ করে ওদের ভেরিফিকেশনের জন্য আসছে। ওরা কে ভেরিফিকেশন করার? আমার স্টেটে কে থাকে তার ভেরিফিকেশন আমরা করব, ওরা কে? হোয়াই পুলিশ অ্যালাউড দেম? এবং আমাদের কাছে কোনো ইনফরমেশন পাঠায়নি। হোয়াট ইজ দ্য রোল অফ দ্য এসপি? বলো কি রাজীব কুমার, তুমি জানতে? এটা তোমাকেও জানায়নি, বলো। ম্যাম আমরা ইয়ে করছি স্যার, ওদেরকে যে ভেরিফিকেশন রোল গুলো রয়েছে আমি তোমাদের একটা কথা বলি, সিস্টেমটা আগে জানো। কোনো আউটসাইডার পুলিশ আসতে গেলে লোকাল পুলিশের পারমিশন নিতে হয় এবং লোকাল পুলিশকে থাকতে হয়, সেটাও চুরি ডাকাতির কেসে। এখানে কোন পরিযায়ী শ্রমিক আছে তার ভেরিফিকেশন দিল্লি পুলিশ করতে পারে না। ইট ইজ নট টু বি ডান, ইট ইজ নট অ্যালাউড। আমি অল ডিস্ট্রিক্টকে বলছি, প্লিজ টেক কেয়ার, ইট ইজ নট অ্যালাউড। তোমার কর্তব্য ছিল তোমার ডিজিকে জানানোর, তুমি সেটা কেন জানাওনি? যদি কোনো চোর ধরতে আসে বা ডাকাত ধরতে আসে সেখানেও পারমিশন নেবে প্রথমে স্টেট পুলিশের থেকে, স্টেট পারমিশন দেবে লোকাল পুলিশকে, তারপরে লোকাল পুলিশ সাথে থেকে অপারেশনটা করবে। এটা মাথায় রেখো, দিস ইজ দ্য সিস্টেম। তোমরা বিএসএফকে খিচুড়ি খাওয়াচ্ছ তো দিল্লি পুলিশকে বিরিয়ানি খাওয়াচ্ছ আর রাজ্যটাকে রসাতলে পাঠাচ্ছ। এটা হবে না, এটা হতে পারে না। রাজীব কুমারকে বলবো টু টেক কেয়ার অ্যান্ড সিএসকেও। যা ইচ্ছে হচ্ছে কি করছে তোমার ডিআইবি? কে ডিআইবি ওখানে? আইবি কে দেখে? কে দেখে আইবি? এসপি নিজে আইবি দেখে? এসপি নিজেই তো চুপচাপ বসে আছে। এরম করলে এসপি হওয়া যায় না। পুলিশকে গটগট করে চলতে হবে, বন্দুক চালিয়ে নয়। কাজ জানতে হবে, লটা জানতে হবে, সাবজেক্টটা জানতে হবে, তবে তাকে এসপি করে পাঠাবে, তার আগে এসপি করে পাঠাবে না। এরকম কিছু হলো আমাকে জানাবে তো ডাইরেক্ট। ডিএমকে একটা ইনফরমেশন দেবে, এসপিকে একটা ইনফরমেশন দেবে, দিয়ে আমায় জানাবে। আমি সিএসকে বলবো যে আমাদের বন্দনা এখানে আছে, রাজেশও আছে, এমএসএমই সেক্টরে আমরা কর্মসংস্থান তৈরিতে নাম্বার 1, আইটি সেক্টরও ভালো চলছে এবং আমাদের অনেকগুলো বিগ ইন্ডাস্ট্রিও আসছে। সেগুলো একটা মনিটরিং করে দেখে আমাদের এমএসএমই সেক্টরেই এখন প্রায় 1,30,00,000 লোক কাজ করছে। ট্যুরিজমেও অনেকে কাজ পাচ্ছেন, কিন্তু প্রবলেম হচ্ছে কোন ডিপার্টমেন্ট কাকে দিয়ে কাজ করাচ্ছেন বা নতুন করে কর্মসৃষ্টি করছেন সেটা কিন্তু আমাদের জানাচ্ছেন না, ফলে আমরা জানতে পারছি না। এছাড়াও দেউচা পাঁচমি, তুমি তো যাচ্ছ কালকে, শেল গ্যাসটা প্রসেসে আছে, ঠিক আছে। অশোকনগরের তেলটাও তো আমরা ক্লিয়ার করেছি জায়গা মনে হয়, হ্যাঁ, শুধু একটা কন্ডিশন দিয়েছি, প্রসেসে আছে। রঘুনাথপুরে জঙ্গল সুন্দরী কর্মনগরী, এটা অলরেডি আমাদের ক্লিয়ারেন্স আছে, 72,000 কোটি টাকা প্রকল্প, হাজার হাজার ছেলেমেয়ের, লক্ষাধিক ছেলেমেয়ের কাজ হবে। এটা কোন পর্যায়ে আছে দেখে নিতে হবে বিজিবিএসের আগে।
সিলিকন ভ্যালি তো ঠিকই আছে, কোনো অসুবিধে নেই, ওখানে যাতে মানুষের কোনো অসুবিধে না হয়। আমি রাজীব কুমারকে বলেছি ভাঙড়ের বর্ডারে একটা পোস্টে করে দিতে। আর তাজপুরে সমুদ্র বন্দরটা দেখো, যদি না হয়ে থাকে তাহলে দরকার হলে আমাদের গ্লোবাল টেন্ডার করতে হবে, লিগাল ওপিনিয়ন নিয়ে নাও। আর তাছাড়াও আমাদের অমৃতসর ডানকুনি পণ্য করিডর, এবং আমরা যেটা 6টা ইকোনমিক করিডর করব বলেছিলাম, সেগুলো কোন পর্যায়ে আছে, এটা ইন্ডাস্ট্রির একদিন মিটিং ডেকে এবং ইন্ডাস্ট্রিয়াল হেড যারা আছে তাদের চেম্বার্সগুলোকে ডেকে, সব চেম্বার্সকে সবাইকে ডাকার দরকার নেই, 2-3 জন করে ডাকলেই হবে, যারা পজিটিভ, যারা গিয়ে জিনিসটা ক্যান্সেল করবে না, জিনিসটাকে প্রোটেকশন দেবে, বা যারা আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের হেড আছে তাদের। আমার চোখের সামনে এখন আছে গঙ্গাসাগর মেলা, গঙ্গাসাগরটাকে সকলকেই ভালোভাবে করতে হবে। তুমিও কিন্তু সেই সময় ওখানেই থাকবে পুরো, এবং আরও 2-1 প্রিন্সিপাল সেক্রেটারিকে সিএস ঠিক করে দিক। পুলিশের টিম তো আমি ঠিক করে দিয়েছি অলরেডি, মিনিস্টারদের টিমও ঠিক করে দিয়েছি। গঙ্গাসাগর মেলা কলকাতাটা কলকাতা পুলিশ দেখে নেবে, সেখানেও কাউকে পোস্টিং দেবে। ফায়ার ব্রিগেডেও যাতে কোনো প্রবলেম না হয়, সুজিত ওদিকটা থাকলেও ফায়ার ব্রিগেডের কেউ একজন এখানে সঞ্জয় দেখে নেবে ভালো করে ফায়ার ব্রিগেডের দিকটা। জগমোহনও আছে, ফায়ার ব্রিগেডেই আছে। জগমোহন কোথায় আছে এখন? ম্যাম সিভিল ডিফেন্স, সিভিল ডিফেন্সে আছে। হ্যাঁ। আর ফরেস্টটাও ভালো করে দেখে নিতে হবে, হাতির পাল বাড়ছে আর বাইরে বেরিয়ে যাচ্ছে। মনোজ আগরওয়াল, ম্যাম ফরেস্টটাকে টেক কেয়ার করতে হবে ভালো করে। হাতির পাল বাড়ছে যেখানে, গ্রামে ঢুকে যাচ্ছে, সেখানে আমরা একটা খালের মতো করে দিতে পারি তো। হ্যাঁ ম্যাডাম, আমরা ম্যাডাম চিহ্নিত করেছি 7টা করিডোর। বলবার দরকার নেই, হ্যাঁ ম্যাম, তুমি সিএস এর সাথে একটু বসে নিও, প্ল্যানিং করা আছে। ঠিক আছে। এমপ্লয়মেন্ট অ্যাকচুয়ালি আমাদের কতটা ক্রিয়েশন হয়েছে, কতটা ক্রিয়েট হতে যাচ্ছে এই নতুন শিল্পগুলো গড়ার পরে। তাছাড়াও শালবনীতে আমাদের একটা কেস মনে হয় কোর্টে পড়ে আছে, এটা নিয়ে বিবেক তুমি আমার কাছে আজকে একবার আসবে, একটু কথা বলে নেব। তাছাড়াও আমাদের শেল গ্যাসের কেসটা মনে হয় ক্লিয়ার আছে। আর ইকোনমিক করিডোরগুলো নিয়ে দেখতে হবে। আইটির আর কোনো প্রজেক্ট পড়ে আছে বাবুল? আইটির আর কোনো প্রজেক্ট পড়ে আছে নিউ? না দিদি, মোটামুটি যেগুলো যেগুলো ছিল সব কটার ফলো আপ হচ্ছে। একটা খালি একটা 50-এর জায়গা রয়েছে যেটা কাজ এখনো শুরু হয়নি, সেটা আমরা কথা বলছি রিলায়েন্সের। ওইটা একমাত্র আমরা একটা মানে জায়গায় পৌঁছতে পারিনি, বাকি সব কিন্তু যা যা মোটামুটি আমাদের আছে সেগুলো হচ্ছে। আর ইনফোসিসের চারদিকের ইনফ্রাস্ট্রাকচার যেটা ছিল সেটাও করে দেওয়া হয়েছে। উইপ্রো আর টিসিএসও ভিজিট করে ওরা যা যা নতুন নতুন চাইছে সেগুলো করে দেওয়া হচ্ছে ইন কোঅর্ডিনেশন উইথ কেএমসি। সিএবি একটা জায়গা নিয়েছিল খেলনগরীতে, যেটা হচ্ছে ডুমুরজলায়। ডুমুরজলায় তো এমনিতে আমি অ্যাস্ট্রো ট্যাপ দেখে এসেছি, আমি ভালোভাবে মাঠগুলো তৈরি হয়েছে জায়গাগুলো। সিএবি জায়গাটা চাইছে একটা স্টেডিয়াম করার জন্য, ওদের জন্য তো জায়গাটা রাখা হয়েছে। এটা কি হিটকোর আন্ডারে আছে দ্বিবেদী? ওটা ওই ইটকো ছিল, ওখান থেকে ওরা এখন হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনকে দিয়ে দিয়েছে। কেন দিয়েছো ডুমুরজলাটা হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনকে দিয়েছো? হ্যাঁ, তার একটা কারণ, ওখানে একটা জয়েন্ট মিটিং হয়েছিল। না 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 না, ডুমুরজলাটা তোমাদের আন্ডারে নিয়ে নাও। ওরা পারবে না, কারণ ওখানে খেলনগরী, ওখানে নানা রকম খেলাধুলা হবে। সিএবি স্টেডিয়াম হলে ওখানেও পুলিশ প্রোটেকশন থেকে শুরু করে সব কিছু। ওটা হাওড়া এক পাশে, ডুমুরজলা একদম নবান্নর পাশে হবে না, ওটা হিটকোর কাছেই রেখে দাও। ইট শুড বি ট্রান্সফার টু হিটকো। সিএস ক্যাবিনেট মিটিংয়ে করে নাও এটা। ম্যাডাম আপনার পারমিশন পেলে একটা জিনিস অ্যাজ এ মানে হিটকোর ব্যাপার, ওই খেলনগরীর ব্যাপারে স্পোর্টস মিনিস্টারকে মাঝে মাঝেই কনসাল্ট করে নেবে। দিদি একটা কথা বলবো পারমিশন দিলে? বলো। বা আমাদের জিসিসি পলিসিটা হয়ে যাওয়াটা খুব দরকার। ওটা সব রেডি আছে ফাইলগুলো, রাজীবজিও খুব অ্যাগ্রেসিভলি ওটা দেখছেন।
ওইটা ওটা হয়ে আমরা গেলে- দেখছি। হ্যাঁ, ওইটার সেমিকন্ডাক্টর পলিসি, এই দুটো আমাদের খুব না না, ও দুটো তো হবেই। খুব তাড়াতাড়ি ওটা হয়ে গেলে খুব ওটা ভালো হয়। অলরেডি ইট ইজ অন প্রসেস, হয়ে যাবে খুব ঠিক আছে, তাড়াতাড়ি। ঠিক আছে, থ্যাংক ইউ। এছাড়াও আমাদের উৎসব মরশুম, পৌষ মেলা, বিভিন্ন সরস মেলা, সেলফ হেল্প গ্রুপের মেলা, কৃষক মেলা, শ্রমিক মেলা সবই চলছে। এরপর আসবে বই মেলা, জেলায় জেলায় বই মেলা। আর এই সুযোগে কিছু দুষ্কৃতী বাইরে থেকে আসছে, অন্য একটা দিকে নজর দিতে গিয়ে আর একটা দিক খালি হয়ে যাচ্ছে। মনে রাখতে হবে, একটা চোখ থাকবে এদিকে আর একটা চোখ থাকবে ওদিকে। আমরা কেন বলি ভগবানের তৃতীয় নেত্র আছে, মানুষের নেই? মানুষের তৃতীয় নেত্রটা হচ্ছে মানুষের ভিশন। এটা যারা প্রশাসনে কাজ করে, তৃতীয় নেত্র তাদের একটা থাকা দরকার, যেটা এই আজে বাজে কাজগুলোর দিকে নজর রাখবে। আমরা করি কি, একটা বড় কাজে বেশি টাইম দিয়ে ফেলি, ফলে বদমাশ লোকেরা এই সময়টা কাজে লাগায়। আজকেই প্ল্যান করে করতে হলো মার্ডার, তার কারণ হচ্ছে কালকে 1 জানুয়ারি গেছে, লোকে এখন নতুন বছরের মুডে আছে। এই সময়টা ভয়াবহ মাথায় রাখবে। 23শে জানুয়ারি আছে আমাদের, 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের যে জন্মদিবস সব জায়গায় পালিত হবে। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিবস, আমরা অবশ্য কলকাতা স্টেটেরটা পালিত করব। আর বিবেকানন্দের জন্মদিবস ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট পালিত করবে। আর 26শে জানুয়ারি তো হয় প্রজাতন্ত্র দিবস, 30শে জানুয়ারি গান্ধীজির তিরোধান দিবস, তাছাড়াও 5 এবং 6 ফেব্রুয়ারি হচ্ছে আমাদের বিজিবিএস। এই পর্যন্ত এখন বলে রাখলাম, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, সব দিকটাই নজর দিতে হবে। এবং কতগুলো পাওয়ার সেক্টরও আসছে, শান্তনুকে এটা দেখে রাখতে হবে, কারণ অনেক লোক বসে আছে তো খাবার জন্য, ভাত খাবার জন্য নয়। আমরা চাই ভাত খাবার লোক বেশি কাজ পাক। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, নজর রেখো ভালো করে। অরূপকেও বলে দিলাম। আমার এটুকু বলার ছিল আজকে, এবং ডিএমএসপিদের বিশেষ করে বাংলা সহায়তা কেন্দ্রটাকে আরও গুরুত্ব দিয়ে তাদের যাতে চার্ট থাকে, বোর্ড থাকে, ইনফরমেশান থাকে, লোকে এসে ফর্মটা যাতে প্রয়োজনীয় পায়। তারা যদি কোনো কমপ্লেন করে, সেই কমপ্লেনটা যেন দেখবার লোক থাকে। বিএসকে কে জেলায় সেন্ট্রাল হেড কে, জেলায় মনিটর কে করে? ডিএম করে। বিএসকে গুলোকে ডিএমদের মনিটর করতে হবে মাসে একবার, কটা কমপ্লেন পড়ে আছে আর কতগুলো কাজ হয়েছে, আর পুরো প্রত্যেকটা পরিষেবা লোকে এসে পাচ্ছে কি পাচ্ছে না। দরকার হলে বিএসকে কেন্দ্রগুলোতে আমরা সিসিটিভি লাগিয়ে দিতে পারি, তাতে ওরাও কাজের প্রোটেকশনটা পায় আর আমাদের কাছেও রেকর্ড থাকে। এরপর যদি কারো কিছু বলার থাকে আপনারা বলুন। আপনি সবটাই কভার করেছেন, কিন্তু কাজের অভিজ্ঞতায় বলছি, আপনার সঙ্গে দীর্ঘদিন কাজ করার, টেন্ডার ক্লজ যদি ঠিক না হয় কোনো কাজ শিডিউল টাইমে শেষ করা যায় না। এখানে Tender clause কোনো করে কে? এখানে প্রত্যেক ডিপার্টমেন্টেই টেন্ডার ক্লজে কোনো পেনাল্টি ইম্পোজ নেই। যে কাজটা 1 বছরের জন্য দেওয়া হলো সেটা 3 বছর ধরে চলছে। কেন এটা হচ্ছে? পেনাল্টি ইম্পোজ যদি ভালো করে না করা হয়, এটা কোন ডিপার্টমেন্ট করবে? ফাইন্যান্স? হ্যাঁ, ফাইন্যান্স একটা করে দিক, সব ডিপার্টমেন্টে এক অবস্থা, কোনো জায়গায় শিডিউল টাইম। আমার মনে হয় টেন্ডার পলিসির ব্যাপারে একটা সেন্ট্রাল পলিসি করে দাও, একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট করে পলিসি দিচ্ছি। ইচ এন্ড এভরিবডি উইল অ্যাকসেপ্ট দ্যাট, এবং এবং পেনাল্টি শুড বি ইম্পোজড। দরকার হলে প্রপার্টি এনক্রোচও থাকবে। দিদি একটা কথা বলবো, একটা একদম অন্য বিষয়, যেটা অরূপ বললো ওইটা নিয়ে, যেটা হলো আমি অন্তত ট্যুরিজম দপ্তরের থেকে যতটুকু দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে একটা তো বললো এই টেন্ডার ক্লজ, আরেকটা হলো মারাত্মক লেসে 15%, 20%, 25%-এ, মানে এমনকি 30-35%-এ এমন ভেন্ডার
চলে আসছে, তাদের যেহেতু অনলাইন হচ্ছে, there is no clause to stop them, কিন্তু যদি কেউ 30% করে করুক, কিন্তু ফিনান্স থেকে এমন একটা কিছু একটা বের করুক, ওই 30% টাকা খালি ব্যাংক গ্যারান্টি ব্যাংকের সঙ্গে ওরা করে ওই টাকা জমা করতে হবে। অনলাইনের যেমন সুবিধেও আছে অসুবিধেও আছে, যে কোনো লোক ফ্রডও অ্যাপ্লাই করতে পারে। তুমি ফিল্ড ভেরিফিকেশন ছাড়া হাউ ডু অ্যালাউ দ্যাট? না দিদি, আরো হলো অথেন্টিসিটি কি আছে? না, অনেকে কি হলো কাজ ডিস্টার্ব করার জন্য 30% লেসে ঢুকছে, কাজ করতে পারছে না। 100 টাকার কাজ 70 টাকায় কোনোভাবেই সম্ভব না। দিয়ে কিনছে, কিন্তু তারপরে কাজ সেই মেটেরিয়াল দিচ্ছে, কাজ হচ্ছে না। তোমাকে তো কোয়ালিটি দেখতে হবে, টেন্ডার ক্লজে ক্রেডিবিলিটি, কোয়ালিটি। কারণ ফিনান্সের নিয়মই আছে টাইম লিমিট 5% অব্দি কোনো অসুবিধা নেই, কিন্তু 5% এর ওপর যদি হয় সেই টাকাটা ব্যাংক গ্যারান্টি না, অন্য একটা কোনো প্রসেসে দে শুড ডিপোজিট টু দ্য ডিপার্টমেন্ট, যাতে কাজ না করলে ওই টাকা দিয়ে আমরা কাজ কমপ্লিট করতে পারি। সরকারকে ডিপোজিট করতে, হ্যাঁ, দপ্তরকে দিক, আমরা দপ্তর থেকে ফিনান্সকেই পাঠিয়ে দেবো। আচ্ছা, এটা ডিপার্টমেন্টের একটা শাখা থাকবে। হ্যাঁ, আইজিআর ডাইরেক্টরেটও আমি চেঞ্জ করতে বলেছি ল্যান্ড ভ্যালু নিয়ে, যার জন্য আমি কয়েকটা ফাইল আটকেও দিয়েছি। এই জন্যই কাজগুলো নিম্নমানে হচ্ছে, টাইমে হচ্ছে না। আর এটা হচ্ছে ফাইন্যান্সেরই একটা সেলে এটা জমা হবে, একটা অ্যাকাউন্টে, আলাদা অ্যাকাউন্ট থাকবে। রিসেন্টলি হুগলিতে 62% লেসে দিতে হয়েছে, 62। মানে নেবার জন্য আসছে, এসে আর কাজটা করছে না, জায়গাটা দখল করে পালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে ম্যাম আমি একটা কথা বলবো, অনলাইনও যেমন আছে অফলাইনও রাখো, প্রভিশন দুটোই রাখো। ফার্স্ট ইউ সি দ্য ক্রেডিবিলিটি অ্যান্ড কোয়ালিটি এবং কাজ করার অভিজ্ঞতা, আগে সে কোথাও কাজ করেছে কিনা, সে কাজ করার জন্য তৈরি কিনা, না শুধুমাত্র টেন্ডার পেয়ে সেই টেন্ডারটাকে সাব টেন্ডার দিয়ে দিচ্ছে, যেটা নট অ্যালাউড অ্যাট অল। সাব টেন্ডার দিয়ে দিচ্ছে, এটা মাথায় রেখো, এটা আর একটা করাপশন, টেন্ডার করাপশনের নামে করছে। আমি বললাম সাংবাদিকরা অন্য রকম লিখবে, এটা ডিপার্টমেন্টের করাপশন নয়,